বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে পড়াবো তার আগে গত ক্লাস সম্পর্কে একটু বলে নিই। তো গত ক্লাসে আমাদের লেকচার ছিল 06, মানে 6 নম্বর লেকচার। টপিকস ছিল দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। মানে লেকচার 6-এ আমরা পড়াইছিলাম কি, দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। তো আমরা এই পর্যন্ত 3টি পদ্ধতি দেখছি। প্রথম পদ্ধতি দেখছিলাম দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া, সেটা দেখছিলাম লেকচার কততে, 4-এ। লেকচার 5-এ কি দেখলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসার নিয়ম। আবার লেকচার 6-এ কি দেখলাম, দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি, দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম। তো আজকে আমি তোমাদেরকে এই 3টা নিয়ম বাদে অন্য কিছু নিয়ম ইনশাআল্লাহ শিখাবো। তার আগে আমি একটা চার্ট আঁকাইনি, তোমরা সেটা ইনশাআল্লাহ দেখবা। তো আমাদের গত ক্লাস যেহেতু ছিল কত, 06, সুতরাং আজকের ক্লাসটি হবে কত, 07। তাহলে আমি এখানে লিখলাম 07। আর গত ক্লাসে আমি যেগুলো তোমাদেরকে পড়াইছিলাম এইগুলো এখন লাগবে না, সুতরাং এইগুলো এখন আমি মুছে ফেলব। তো গত তিনটি ক্লাসে আমি তোমাদেরকে যা পড়াইছিলাম সেটা বোঝানোর জন্য একটু চার্ট অঙ্কন করব। ওই চার্ট থেকে যেগুলো বাদ পড়বে সেগুলো আজকে আমরা চেষ্টা করব শেখার। তো আমি মনে করো এখানে লিখলাম দশমিক, এটা লিখলাম মানে কি দশমিক সংখ্যা পদ্ধতি। যদিও আমি লিখলাম দশমিক, কিন্তু আসলে এটা কি হবে, দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে মনে করো এখানে লিখলাম বাইনারি, মানে এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে লিখলাম মনে করো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 3 ভিত্তিকের নাম আমরা এখানে কিছু ব্যবহার করলাম না, টার্নারি। আমরা টার্নারি ব্যবহার না করে জাস্ট 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করলাম। তারপরে আমরা মনে করে এখানে লিখলাম অক্টাল। কি লিখলাম বলো তো, অক্টাল। অক্টাল মানে কত, 8 ভিত্তিক। তারপরে মনে করো আমরা এখানে লিখলাম হেক্সাডেসিমেল। এই যে মনে করো আমরা 4টি, এখানে 5টি সংখ্যা পদ্ধতি লিখলাম। তো এই 5টি সংখ্যা পদ্ধতি যদিও আমি লিখলাম, আমি লেকচার 4, যেটা লেকচার 4-এ আমি তোমাদেরকে কি শিখাইছিলাম, দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো, মানে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, মানে দশমিক থেকে আমরা বাইনারিতে গিয়েছিলাম, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে 3 ভিত্তিক, দশমিক থেকে 16 ভিত্তিক বা হেক্সাডেসিমেল। এইগুলো আমরা লেকচার 4-এ দেখছিলাম। তারপর লেকচার 5-এ আমরা কি দেখছিলাম, লেকচার 5-এ দেখছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক, মনে করো দশমিক থেকে আমরা যে কোনো জায়গায় গেলাম, পরে আবার ওখান থেকে দশমিকে ফিরে আসলাম। এগুলো শিখছিলাম আমরা কোথায়, লেকচার কোথাতে, 5-এ, যে আমরা এখন দশমিকে ফিরে আসলাম। এখন লেকচার 6-এ আবার আমরা কি দেখলাম, যে দশমিক থেকে বাইনারিতে যাওয়া কিন্তু আমরা এই লেকচার 4-এ দেখছিলাম। সুতরাং এখন দেখো বাইনারিতে কিন্তু দশমিক বাদে আর কারো থেকে যাওয়া হয় নাই। তাই আমরা দেখছিলাম যে হেক্সাডেসিমেল থেকে কি বাইনারিতে যাওয়া, এই 3 ভিত্তিক থেকে বাইনারিতে যাওয়া, অক্টাল থেকে বাইনারিতে যাওয়া, এগুলো কিন্তু আমরা লেকচার 6-এ দেখছিলাম। কোথায় দেখছিলাম, লেকচার 6-এ। তার মানে আমি তোমাদেরকে এই নিয়মগুলো শিখাই ফেলছি আলহামদুলিল্লাহ। দেখো যে লেকচার 4-এ শিখেছিলাম দশমিক থেকে যে কোনো জায়গায়, মানে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে 3 ভিত্তিক, দশমিক থেকে হেক্সাডেসিমেল, দশমিক থেকে অক্টাল, এগুলো আমরা লেকচার 4-এ আলহামদুলিল্লাহ শিখছিলাম। তারপর লেকচার 5-এ কি শিখছিলাম, যে যে কোনো জায়গা থেকে বা দশমিকে যাওয়া, মানে বাইনারি থেকে দশমিকে যাওয়া, 3 ভিত্তিক থেকে দশমিকে যাওয়া, হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাওয়া, অক্টাল থেকে দশমিকে যাওয়া, এটা লেকচার আমরা 5-এ দেখছিলাম। লেকচার 6-এ আমরা কি দেখছিলাম, যে এই বাইনারি থেকে, মানে এই দশমিকটা বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়া, মানে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া।
অক্টাল থেকে বাইনারিতে যাওয়া, 3 ভিত্তিক থেকে বাইনারিতে যাওয়া। সুতরাং এখন আমরা আজকে বাদ আছে কোনটা দেখতে পাই, দেখো যে আমরা কিন্তু এই বাইনারি আর দশমিকের মধ্যে উভমুখী চিহ্ন আছে। দেখো হেক্সাডেসিমেল আর দশমিক উভমুখী চিহ্ন আছে, অক্টাল আর দশমিকেরও উভমুখী চিহ্ন আছে। কিন্তু আমাদের এখানে দেখো উভমুখী চিহ্ন নাই। কোনটাতে নাই? যে আমরা বাইনারিতে, দেখো এই বাইনারি থেকে এখন যদি আমরা হেক্সাডেসিমেলে যেতে চাই, এটা আমাদের শেখানো হয় নাই, তাহলে এটা আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তারপরে দেখো বাইনারি থেকে অক্টালে আসা এটা আমাদের হয় নাই, এটাও আজকে আমরা শিখবো ইনশাল্লাহ। তারপরে দেখো বাইনারি থেকে 3 ভিত্তিক আসা হয় না, এটাও আমরা তাহলে আজকে শিখবো। তো এটা শেখার পরে তারপর আমরা আবার অন্য কিছু দেখবো ইনশাল্লাহ। তো সেইগুলো আগে আমি তোমাদেরকে একটু শিখাই নিই, ওইগুলো একটু খেয়াল করবা ইনশাল্লাহ। দেখো তাহলে আমরা এখন এখানে দেখতে পাইলাম যে একটা নিয়ম কি দেখতে পাইলাম বলো তো, যে দেখতে পাইলাম বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাবো। একটা নিয়ম কি দেখলাম? বাইনারি থেকে কই যাবা? হেক্সাডেসিমেল। আমি শর্টকাট লিখলাম, মনে করো বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তারপরে কি করবো ইনশাল্লাহ? বাইনারি থেকে অক্টাল। তাহলে বাইনারি থেকে আমরা কই যাব? অক্টাল। বাইনারি থেকে অক্টাল যাবা। তারপরে কি দেখো বাইনারি থেকে 3 ভিত্তিকে যাবা। বাইনারি থেকে কোথায় যাবা? বাইনারি থেকে 3 ভিত্তিক। তাহলে এইগুলো আজকে আমরা শিখবো ইনশাল্লাহ, এইগুলো আজকে শিখবো। শেখার পরে আমরা আবার দেখবো অন্য কিছু ইনশাআল্লাহ। তাহলে বাইনারি থেকে কি দেখবা? 3 ভিত্তিক। তো এইগুলো আমরা দেখবো এখন। তো প্রথমে যেহেতু লেখা আছে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে দেখবা, বাইনারি থেকে কি করবা বলো তো? হেক্সাডেসিমেল। তাহলে আমরা এই টপিক্সটা কি লিখতে পারি বলো? আমরা এই টপিক্সটা আমাদের পাঠ পরিকল্পনায় কি লিখতে পারি? যে বাইনারি থেকে দশমিক বাদে, এখানে আমরা কি লিখতে পারি বলো তো? পাঠ পরিকল্পনা কি লিখতে পারি? যে বাইনারি থেকে দশমিক বাদে, বাইনারি থেকে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি, যে কোনো সংখ্যা পদ্ধতিতে কি বলতো যাওয়ার নিয়ম। তার মানে আজকে আমরা দেখবো ইনশাল্লাহ বাইনারি থেকে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি। দেখো বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে 3 ভিত্তিক। তো এগুলো আমরা যদি যেতে চাই দেখো, তাহলে আমরা যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেল মানে 16তে যেতে চাই, বাইনারি থেকে অক্টাল মনে করো 8 ভিত্তিকে যেতে চাই, বাইনারি থেকে 3 ভিত্তিক মানে 3-এ যেতে চাই, তাহলে এখানে আমাদের 2টি নিয়ম প্রযোজ্য। এখানে কয়টি নিয়ম প্রযোজ্য হবে? 2টি। আমি নিয়ম দেখাবো ইনশাআল্লাহ। তো দেখো বাইনারি থেকে যদি আমি হেক্সাতে যেতে চাই, হেক্সাকে 2 টু দি পাওয়ার 4 আকারে লেখা যায়। বাইনারি থেকে অক্টালে যেতে চাইলে সেখানে 2 টু দি পাওয়ার 3 লেখা যায়। কিন্তু এইটাকে 2 টু দি পাওয়ার কোনো কিছু আকারে লেখা যায় না, 3-কে। সুতরাং আমি যখন গত ক্লাসে তোমাদের দেখাইছিলাম যে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম 2টি বলছিলাম। একটা বলছিলাম 2 টু দ্য পাওয়ার n, আর একটা বলছিলাম 2 টু দ্য পাওয়ার নন n, মানে 2 টু দি পাওয়ার আকারে করা যাবে না। তো ওই 2টা নিয়ম আমি দেখাইছিলাম। তো ওই 2টা নিয়মের ক্ষেত্রে প্রথমে যেটা পাওয়ারের নিয়ম ছিল সেটা কি বলছিলাম? যে যার কাছ থেকে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে যেতে গেলে যে 2টি নিয়মের কথা বলছিলাম, সেক্ষেত্রে প্রথম নিয়মের ক্ষেত্রে বলছিলাম যে 2 টু দি পাওয়ার n, যে দশমিক বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন 2 টু দি পাওয়ার n দিয়ে আমি কি দিছিলাম 4, 8, 16 ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বিটে রূপান্তর করে নিতে হবে। তাহলে ওই বিটগুলোই হবে ওই সংখ্যার কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তার মানে আমরা দেখছিলাম এই 8, 16, আমরা এই যে এগুলো দেখছিলাম, কি দেখছিলাম বলতো? আমরা দেখছিলাম এই 16 আর 8 থেকে যদি বাইনারিতে যেতে চাইছিলাম, তখন আমরা 16 আর 8-এর এই পাওয়ার অনুযায়ী ভেঙে নিয়েছিলাম। তাহলে আজকে যখন আমরা আবার এই বাইনারি থেকে 16-তে যাব, এই বাইনারি থেকে অক্টালে যাব, তখন আবার কি করতে হবে? যার কাছে যাব তার পাওয়ার অনুযায়ী। এর আগে বলছিলাম যার কাছে যাব তার পাওয়ার অনুযায়ী, আর আজকে বলবো
যার কাছে যাব তার পাওয়ার অনুযায়ী, মানে গত ক্লাসে ছিল যার কাছে থেকে যাব তার পাওয়ার অনুযায়ী, আর আজকে হবে যার কাছে যাব তার পাওয়ার অনুযায়ী, এই বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে বিটে ভাগ করতে হবে, মানে বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে গ্রুপ করে নিতে হবে, বিটগুলোকে এই পাওয়ার অনুযায়ী কি করতে হবে, গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে আমরা এই গ্রুপের দশমিক মান বসাবো, মান বসালে যে ভ্যালু হবে সেই হবে হেক্সাডেসিমেল, সেই হবে কি অক্টাল। আর এই তিনের তো পাওয়ার নাই, তাহলে আমি তিনের ক্ষেত্রে আবার কি বলছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন দিয়ে লিখছিলাম 3, 5, 6, 7 ইত্যাদি থেকে বাইনারিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তাকে প্রথমে দশমিক সংখ্যায় কি করতে বলছিলাম, রূপান্তর করে নিতে বলছিলাম, পরে ওই দশমিককে 2 দ্বারা ভাগ করে বাইনারিতে বের করতে বলছিলাম। তাহলে আজকে আমরা দেখব যে এখন বাইনারি থেকে যদি 3-এ যেতে চাই, আগে 3 থেকে বাইনারিতে গিয়েছিলাম, তাই 3কে দশমিকে বানাইছিলাম, পরে ওই দশমিককে 2 দ্বারা ভাগ করছিলাম। তাহলে আজকে যদি বাইনারি থেকে 3-এ যেতে চাই, তাহলে বাইনারিকে কি করতে হবে, দশমিকে বানাতে হবে, তারপরে ওই দশমিককে 3 দ্বারা ভাগ করলে সেটাই 3-এ হবে। তাহলে আমি এই দুইটার একটা করালে ইনশাল্লাহ পারবা, আর এটা করালে এই জাতীয়তা পারবা। তো আমি প্রথমে দেখো এই হেক্সাডেসিমেল থেকে, মানে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়মটা শেখাবো ইনশাআল্লাহ, তারপরে এটা শেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে বাইনারি থেকে হেক্সাডেসিমেল আমি নিয়মটা বলবো, তোমরা ইনশাআল্লাহ লিখে নিবা। তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়ম কি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়ম হচ্ছে বাইনারি থেকে মানে দশমিক সংখ্যা পদ্ধতি বাদে, দশমিক সংখ্যা পদ্ধতি বাদে যে কোনো সংখ্যা পদ্ধতি, এখন যে কোনো সংখ্যা পদ্ধতি না হলে এখানে আমরা সরাসরি কি বলবো, বাইনারি। তাই আমরা সরাসরি দশমিক বাদে এই কথা না লিখে সরাসরি লিখলাম বাইনারি থেকে। কি লিখলাম, বাইনারি থেকে। আমি একটু লিখি, তোমরা ইনশাল্লাহ লিখে নিবা যে বাইনারি থেকে টু টু দি পাওয়ার n, বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন লিখবা, বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন, বাইনারি থেকে কি লিখবা, যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন টু টু দি পাওয়ার কত 4, টু টু দি পাওয়ার 4 মানে কত 16, টু টু দি পাওয়ার কত 3 মানে কত 8, টু টু দি পাওয়ার কত 2 মানে কত 4 ইত্যাদিতে যেতে হলে যার কাছে যেতে হবে, আমি মনে করো এখন এর কাছে যাব, তাহলে যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী, তার পাওয়ার কত 4, এই 4 অনুযায়ী। তাহলে আমি এখন একটা অঙ্ক দিই, দেখো আমি বললাম 1 1 0 1 1 দশমিক 0 0 1, এটাই দিলাম বাইনারি, এটাই কি দিলাম বাইনারি দিয়ে বললাম একে 16তে বানাবা, কিসে বানাবা, 16 ভিত্তিকে বানাবো, আমি এই অঙ্কটা দিলাম। তাহলে আমি এখন তোমাদের নিয়ম কি বলছি, নিয়ম বলছি বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 16, 8, 4 ইত্যাদিতে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী, আমি 16তে যাব, তাহলে 16-র পাওয়ার কত 4, এই 4 অনুযায়ী এই সংখ্যাটির বাইনারি সংখ্যাটির, তাহলে আমি দেখো বাইনারি সংখ্যাটি লিখলাম, বাইনারি সংখ্যাটির দশমিক বিন্দুর, বাইনারি সংখ্যাটির এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু, বাইনারি সংখ্যাটির দশমিক বিন্দুর বামের অঙ্কগুলিকে, এটা কি বামের অঙ্ক আর এটা কি ডানের অঙ্ক, তাহলে দশমিক বিন্দুর বামের অঙ্কগুলিকে ডান দিক থেকে, কোন দিক থেকে, ডান দিক থেকে, আর দশমিক বিন্দুর ডানের অঙ্কগুলিকে বাম দিক থেকে। তাহলে আমি কেবল এই কথাটুকু বললাম যে বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন টু টু দি পাওয়ার 4 মানে 16, টু টু দি পাওয়ার 3, টু টু দি পাওয়ার 4 ইত্যাদিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী বাইনারি সংখ্যাটির দশমিক বিন্দুর, এটা হচ্ছে দশমিক বিন্দুর, এটা হচ্ছে বাম, আমি দাঁড়ায় আছি, আমার এটা ডান, আমার এই হাত কি বাম হাত, এই দেখো আমি এভাবে দাঁড়ায় থাকলাম, আর এটা ডান হাত এটা বাম হাত, তাই আমি বলছি এটা যদি আমি হই তাহলে দশমিক বিন্দুর বাম দিকের অঙ্কগুলিকে ডান দিক থেকে, তাই দেখো আমি ডান দিক থেকে, আর দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলিকে এই যে বাম দিক থেকে কি করতে হবে, গ্রুপ করতে হবে। কি অনুযায়ী গ্রুপ করার কথা বলছিলাম, এই 4 বিট। তাহলে আমি আবার বলি, দেখো যে বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 16, 8, 4
ইত্যাদিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী বাইনারি সংখ্যার অঙ্কগুলোকে দশমিক বিন্দুর বাম দিকের অঙ্কগুলিকে বাম দিকের এটা বাম দিকের অঙ্কগুলিকে ডান দিক থেকে এটা ডান দিক থেকে গ্রুপ করতে হবে। তাহলে স্যার এটা ডান দিক থেকে আমি কি করলাম, এটা গ্রুপ করে নিলাম, ডান দিক থেকে গ্রুপ করে নিতে হবে, ডান দিক থেকে গ্রুপ। তাহলে দেখো সাইড অনুযায়ী 1টা 2টা 3টা 4টা আমি ডান দিক থেকে গ্রুপ করলাম। এখন 1 1 2টা বাকি, 2টা আছে, 4টা হতে আরো 2টা শূন্য লাগবে, তা 2টা শূন্য দিয়ে কি করলাম, আরেকটা গ্রুপ করলাম। তাহলে দশমিক বিন্দুর বাম দিকের অঙ্কগুলিকে ডান দিক থেকে গ্রুপ করা লাগবে, আর দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলিকে বাম দিক থেকে গ্রুপ করবো। তাহলে বাম কোনটা, 1টা 2টা 3টা 4টা হতে আরো লাগবে, এই যে দিলাম। যদি আরো থাকতো তাহলে আমরা এদিক থেকে টান দিতাম। তার মানে এটা বাম দিক থেকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার পর আমি কি বলছিলাম, গ্রুপ করে এই গ্রুপের দশমিক মান বসাতে হবে। এই গ্রুপের কি করতে হবে, দশমিক মান বসাতে হবে। তো এখন দেখো যদি এইটার আমরা দশমিকের মান বসাতে চাই, তো আমরা জানি এই বাইনারি থেকে দশমিকে বা যে কোনো জায়গায় যেতে হলে তার মানগুলো কিভাবে বসে, প্রথম হয় কত 1, তারপরে হয় 2, তারপরে কত হয় 4, তারপরে কত হয় 8। এখন দেখো এই 1 আর 1 গুণ করলে কত হয় 1, আমি রাফ করার জন্য এখানে বসাইলাম। 1 আর 2 গুণ করলে কত হয় 2, 1 আর 4 গুণ করলে কত হয় 4, আর 0 আর 8 গুণ করলে কত হয় 0। এখন এইগুলো যদি যোগ করো তাহলে কত হয়, 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 0 7, তার মানে এটা কত হয় 7। তার মানে এইটুকুর মান কত 7। আমি এটা বোঝাইলাম, কিন্তু যারা পারো তার আর এইগুলো করার দরকার নাই। যেটা যেমন আমি এইটা করার জন্য রাফ করলাম না, সরাসরি 1 আর 1 এটা 3 হবে, এটা আমি বসালাম কত 3। অনুরূপভাবে যদি এটার মান বসাও, এটার মান বসালেও এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 4, এটা হবে 8। তো 1 আর 0 গুণ করলে 0 কাজে লাগবে না, 4 আর 0 গুণ করলে 0 কাজে লাগবে না, 8 আর 0 গুণ করলে 0 কাজে লাগবে না, শুধু 1 আর 2 গুণ করলে 2, তার মানে এটা কাজে লাগবে। তার মানে আমরা বলতে পারি এইটুকুর মান কত 2, এটুকুর মান কত বলো তো 2। সুতরাং এখন আমরা এই যে বাইনারিটাকে সাজাই যে দশমিক মান পেলাম, দশমিক মান কি পেলাম 37, এই হচ্ছে দশমিক, এটাকে আমাদের কি বলা হবে বলো, এটাকে আমাদের বলা হবে হেক্সাডেসিমেল ভ্যালু। এটাকে কি বলা হবে, হেক্সাডেসিমেল ভ্যালু। তার মানে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে পারলাম, বাইনারি থেকে কি বলতো হেক্সাডেসিমেলে আলহামদুলিল্লাহ যেতে পারলাম। তার মানে আমরা বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি বলতে কাদেরকে বোঝাইলাম, যে 16, 8, 4 ইত্যাদিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার পাওয়ার অনুযায়ী বাইনারি সংখ্যাটির অঙ্কগুলোকে দশমিক বিন্দুর, এই যে দশমিক বিন্দুর এটা বাম, দশমিক বিন্দুর বাম দিকের অঙ্কগুলিকে ডান দিক থেকে গ্রুপ করতে হবে তার পাওয়ার অনুযায়ী, এই যে পাওয়ার অনুযায়ী। আর ডান দিকের অঙ্কগুলিকে বাম দিক থেকে গ্রুপ করতে হবে কি অনুযায়ী, তার পাওয়ার অনুযায়ী। পাওয়ার 4, তাই দেখো আমি 4 বিট করে করে গ্রুপ করে নিলাম। পরে কি করতে হবে, এই গ্রুপগুলোর কি করতে হবে, দশমিক মান বসাতে হবে। তো দশমিক মান বসানোর সূত্রটা এইভাবে মনে রাখবা, যেগুলো গ্রুপ করা আছে তাদের ডান দিক থেকে 1 2 4 8 করে বসাবা। বসালে এদেরকে 1 2 4 8 গুণ করে যে মান হবে সেই মানটা এখানে গুণ করে যোগ করে যে মান হবে সেই মানটা এখানে বসাবা। তো মোটামুটি আমরা যারা এই অঙ্কগুলো করি তারা এই মানগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে, যে 3টা 1 মানে 7, 2টা 1 মানে কত 3। কারণ এই 0 আর এই 2 শূন্যর কোনো মান ভ্যালু নাই এই ক্ষেত্রে। আবার এই ক্ষেত্রে যদি আমি ডান দিক থেকে, যদিও এখানে গ্রুপ করেছো বাম দিক থেকে, কিন্তু এই 1 2 4 8 এটা কিন্তু বসাতে হবে ডান দিক থেকে। তার মানে এটার মান 1, এটার মান 2, এটার মান 4, এটার মান 8। এখন এই 1 4 আর 8 এর ভ্যালু 0 হওয়ার কারণে এগুলো অটোমেটিক ভাবে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সুতরাং এই মানটাই হবে কত 2। তার মানে আমাদের রেজাল্ট আসবে 37.2। এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল ভ্যালু। এখন যদি আমি তোমাদেরকে বলতাম এটাই অক্টালে বানাবা, এটাই কি বানাবা, অক্টালে বানাবা, তো দেখো সেটা তোমরা কি করবা, এটা তোমরা পারবা। তারপরেও আমি একটু বলি, দেখো ইনশাল্লাহ এটাও তোমরা পারবা। তো দেখো তাহলে আমি এখানে কি বলছি, যে ডান দিক থেকে, তাহলে এদিকে যদি ডান দিক থেকে গ্রুপ করো, এখন যদি আমরা অক্টালে যেতে চাই তো অক্টালের পাওয়ার কত 3, 1 2 3, এই যে 3টা গ্রুপ করছো, মানে 3টা নিয়ে গ্রুপ করছো একটা, আবার 1 2 3, এই যে 3টা নিয়ে একটা কি করছো, গ্রুপ করছো। এখন এটা 1 2 এখানে একটা 0 দিয়ে গ্রুপ করে নিতে পারো। আর এদিক থেকে যদি যাও ডান দিক থেকে, ডানের দিকে বাম থেকে, তাহলে 1 2 3, এই যে 3টা গ্রুপ করছো।
আর এ পড়ে আছে, একে 2টা 0 দিয়ে 3টা করে নিলাম। এখন এদের মান বসাবা, এদের মান যদি বসাও 1 2 4, এটা 1 এটা 2 4 সব 0, তাই এটা 0 হয়ে যাবে। আর এটার মান 1 আর সব 0, তাই এখানে কত হবে 1। আর এটার মান 7, এটা কত 1 2 4, 1 2 4, তো 1 তো 0, তাহলে 2 আর 4, 4 আর 2 6, এখানে হবে কত 6, আর এটা 0। তার মানে যদি অক্টালে বসাতে চাও তাহলে তার রেজাল্ট হবে এইটা। তার রেজাল্ট কি হবে বলো তো? তার রেজাল্ট হবে এই যে এটা আমাদের অক্টালের মান। আর এমনি দেখলেই বুঝতে পারছো যেহেতু অক্টাল সংখ্যা, তার মানে 0 থেকে 7 এর মধ্যে হতে হবে। আমাদের দেখো 0 থেকে 7 এর মধ্যে আছে, মানে 7 এর একটা উপরের সংখ্যা অঙ্ক নাই। সুতরাং এখন আমরা এটা অক্টালেও বের করতে পারলাম। এখন যদি এটাকে আমরা 4 ভিত্তিকে বের করতে চাই, কিসে বলো তো? 4 ভিত্তিকে। তো 4 ভিত্তিকে বের করতে যদি আমরা চাই তাহলে কি করব দেখো, আমাদের এই 4 এর পাওয়ার কত 2, তার মানে 2 বিট করে নিতে হবে। দেখো 1 বিট 2 বিট, এটা 2 বিট করে নিছো, 1 বিট 2 বিট, এটা 2 বিট করে নিছো, 1 2 2 বিট, 1 2, এটা 2 বিট, একটা 0 দিয়ে 2 বিট করে নিছো। এটা যদি করো তাহলে দেখো, এটা যদি করে নিতে চাও 1, এই যে 2 বিট, এই যে 2 বিট। যদিও আমার এখানে আসলে এইটুকু তো আমার মূল অঙ্কে, তার এটা আমার ছিল না। মূল অঙ্কে কি ছিল বলো তো? মূল অঙ্কে আমাদের ছিল হচ্ছে, আচ্ছা আমি এটা নতুন করে লিখি। দেখো আমাদের মূল অঙ্ক কি ছিল? 1 1 0 3টা 1 0 0 1। তাহলে 2 বিট করে যদি নিতে চাও, এই হচ্ছে 2 বিট, এই হচ্ছে 2 বিট, এই হচ্ছে 2 বিট। তখন আমাদের 0 আগেরটা ছিল, তাই অমন হয়েছে। এখন এটা আবার 2 বিট করে নাও, 2 বিট। তাহলে এটাকে 2 বিট করতে হলে আবার কি দিবা? একটা 0 দিয়ে 2 বিট করবা। এখন দেখো এটার মান কত? 1 আর 2, তাহলে 2 আর 1 3 হবে, এখানে 3 কত হবে 3। এটার মান কত 1, এটার মান কত 3, এটা 0, এটা কত 2। তার মানে দেখো আমাদের মানের উত্তর আসছে কত 313, এই দশমিক 02। তো দেখো 4 ভিত্তিকে যদি যেতে চাও, তো 4 এর অঙ্কগুলো কি হয় 0 থেকে 3। আমাদের অঙ্কগুলো দেখো 0 থেকে 3 এর মধ্যে আছে, তার মানে আমাদের অঙ্ক হয়েছে। এখন উত্তর লিখলে কিভাবে লিখবা? এর নিচে লিখবা সুতরাং, সুতরাং লিখে দাগটা উঠাবা, দাগটা উঠাবা 1 1 0, 1 1 কি 0, তারপরে 3টা 1, 3টা 1 লিখে এটা লিখবা 0 0 কত 1। এটা আমাদের কিসে ছিল? বাইনারি। মনে করো আমি এটাই 4 ভিত্তিকে তোমাদের বের করতে দিলাম, তাহলে উত্তর কি হচ্ছে 313। কি হচ্ছে 313 দশমিক, দশমিক কি হচ্ছে বলো তো? 0 2 4। তার মানে এটা আমরা 4 ভিত্তিকে পেলাম। এটা আমরা কি পেলাম? 4 ভিত্তিকে। তার মানে এখন যে কোনো সংখ্যা পদ্ধতি, মানে বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন 4 8 16তে যদি যেতে চাই তাহলে এরকম নিয়মে ইনশাল্লাহ করবা। আগামী ক্লাসে তোমরা এটা করে রাখবা, আমি একটা হোমওয়ার্ক দিই, সেটা করবা। মনে করো এটাই, এই অঙ্কটাই তোমরা আগামী ক্লাসে করবা। এই অঙ্কটা আগামী ক্লাসে 4 ভিত্তিক 8 ভিত্তিক 16 ভিত্তিকে ইনশাআল্লাহ করবা। এখন আমরা দেখব যে পাওয়ার বাদে, এই যে 16 8 4 এগুলো তো পাওয়ার বাদে যেগুলো আছে, মানে 3 5, মানে বাইনারি থেকে 3 5 6 সাথে কিভাবে যাওয়া যায় সেটা এখন আমরা ইনশাআল্লাহ দেখব। তো নেক্সট ক্লাসে এই হোমওয়ার্কটা করবা তোমরা ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা দেখি যে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে, বাইনারি সংখ্যা পদ্ধতি, এটাও কিন্তু আমি আর লিখলাম না, তোমরা লিখবা যে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন 3 5 3 5, তারপরে কি বলছে বলো তো? 3 5 6 3 5 6 ইত্যাদিতে যেতে হলে, ইত্যাদিতে যেতে হলে কি করতে হবে? প্রথমে যার মানে বাইনারি থেকে 3 5 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, এবং পরে এই দশমিক সংখ্যাটিকে যার কাছে যেতে হবে তার বেজ অনুযায়ী ভাগ করতে হবে। বা আমরা বলতে পারি যে বাইনারি থেকে 3 5 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, এবং পরে এই দশমিক সংখ্যাটিকে যার কাছে যেতে হবে তা সে অনুযায়ী রূপান্তর করে নিতে হবে। তাহলে দশমিক সংখ্যাটিকে 3 যদি যেতে চাই তাহলে 3 অনুযায়ী রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি, যেমন 3 5 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে, পরে এই দশমিক সংখ্যাটিকে যে সংখ্যা পদ্ধতিতে যেতে হবে তার বেস অনুযায়ী
রূপান্তর করতে হবে, তার বেস অনুযায়ী কি করতে হবে, রূপান্তর করতে হবে। তো 3-এ যেতে হলে 3-এর বেস 3, 5-এ যেতে হলে 5-এর বেস 5, 6-এ যেতে হলে 6-এর বেস 6। তাহলে 3, 5, 6 অনুযায়ী দশমিক সংখ্যাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। মানে বেস অনুযায়ী মানে কি, 3-এ গেলে ওই দশমিক সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে হবে। যদি 5-এ যেতে চাও 5 দ্বারা ভাগ করতে হবে। যদি 6 যেতে চাও 6 দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা দেখছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে যার কাছে যেতে হবে তার বেস দ্বারা দশমিক সংখ্যার পূর্ণাংশকে কি করতে হয়, ভাগ করতে হয়, আর ভগ্নাংশকে কি করতে হয়, গুণ করতে হয়। সুতরাং আমরা যদি এই নিয়মটাকে আরো একটু ভালো করে বলতে চাই তাহলে এই কথা বলতে পারি যে বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 3, 5, 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করে নিতে হবে এবং পরে এই দশমিক সংখ্যাকে যার কাছে যেতে হবে তার বেজ অনুযায়ী দশমিক সংখ্যার পূর্ণাংশকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে গুণ করে নিতে হবে। তাহলে যে রেজাল্ট হবে সেটাই হবে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি, সেটাই হবে কি ওই বাইনারি সংখ্যাটির কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি। তো আমি কথা বললাম, এখন অঙ্কটা কথা অনুযায়ী করি, ইনশাল্লাহ বুঝতে পারবা। দেখো তাহলে আমি মনে করো বাইনারি একটা সংখ্যা লিখলাম, বাইনারি সংখ্যাটা লিখলাম মনে করো 101.001। তো এটা আমি মনে করো বাইনারি দিলাম, দিয়ে বললাম আমরা এখান থেকে কোথায় যাব, 3-এ যাব। তো আমি তোমাদের প্রথমে কি বললাম যে বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে, বাইনারি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যেমন 3, 5, 6 ইত্যাদিতে যেতে হলে প্রথমে বাইনারি সংখ্যাটিকে কি করতে হবে, দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে এই যে এটা আমার বাইনারি সংখ্যা, একে আমরা কি করব, দশমিকে রূপান্তর করবো। একে আমরা কি করবো বলো তো, দশমিক। তো দশমিকে রূপান্তর করার নিয়ম কি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যেতে হলে যার কাছ থেকে যেতে হবে তার বেস দ্বারা সংখ্যাটির প্রতিটি অঙ্ককে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা এখন দশমিকে যাওয়ার জন্য এই সব অঙ্কগুলোকে কি এই 2 দ্বারা কি করবো বলো তো, গুণ করব। আর এই দশমিকের কারণে এখানে একটা কি দিবা, প্লাস চিহ্ন দিবা। তারপরে এই শূন্যকে কি করবা, 2 দ্বারা গুণ করবা। এই শূন্যকে কি করবা, 2 দ্বারা গুণ করবা। এই একে কি করবা, 2 দ্বারা গুণ করবা। গুণ করার পরে কি করতে হবে, এই যে যোগ, এই যোগের আগের গুলোকে পাওয়ার বসাতে হবে। তো পাওয়ার বসাতে গেলে এটা কি হবে, এটার পাওয়ার হবে 0। এটার পাওয়ার কত হবে, দাঁড়াও আমি এটা অন্য কালি দিয়ে লিখি। এটার পাওয়ার হবে কি বলতো, 0। এই যে যোগের, এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 1, এটার পাওয়ার হবে 2। আর যোগের পরে যেগুলো সেটা কি -1, -2, -3। তাহলে এই যে পাওয়ারগুলো বসানোর পরে কি করবা, পাওয়ারগুলো বসানোর পরে যোগ করবা। কি করবা, এই যে এখন আমরা যোগ চিহ্ন দিলাম, কি করবা বলো তো, যোগ চিহ্ন দিবা। দিলে যে রেজাল্টটা আসবে সেটাই হবে কি দশমিক সংখ্যা, সেটাই কি হবে দশমিক সংখ্যা। তো দেখো এই 1 আমি লিখলাম কত, 1, 2 এর পাওয়ার 2 মানে কত 4, এই দিলাম প্লাস, এখানে 0 আছে একবারে 0 হয়ে যাবে, প্লাস এই দিলাম 1, 2 এর পাওয়ার 0 মানে কত 1, এই দিলাম প্লাস, এটা একবারে 0 হয়ে যাবে, এটাও একবারে কি 0 হয়ে যাবে। এখন দেখো এই লিখলাম 1, এই গুণ, আর 2 এর পাওয়ার 3 মানে কত, একবারে 2 টু দি পাওয়ার 3 না লিখে আমি 8 দিলাম। এটা তোমরা পারো আলহামদুলিল্লাহ। এখন দেখো আমি এটা মুছে দিলাম। এখন এটা মুছে দেওয়ার পরে দেখো আমাদের কি হচ্ছে, এটা দেখো এই 1 আর 4 মানে কত 5, 0 বাদ, 1 আর 1 গুণ করলে 1, এই প্লাস এই 2 0 বাদ, এখন এই 1 1 আর এই হচ্ছে 8, এখন 5 আর 1 কত 6, এখন 1 1 8 দ্বারা ভাগ করলে হয় মেবি তোমরা 0.125 পাবা। যে 1 1 যদি কি করো 8 দ্বারা ভাগ করো, এখানে যায় না তাই 0 দিলা, 0 দিয়ে এখানে 0 8, 8 কয় 10, 2 10, সরি এখানে তো এখানে যায় না, তো এখানে দশমিক দিলা, দিয়ে এখানে একটা কি নিলা 0 নিলা। এখন 10-এর ভিতরে 8 কয়বার যায় বলো তো, একবার। তাহলে 8 8 কয় 10, 2 10, এর কারণে আবার 0, 8 দুগুণে কত 16, 6 কয় 10, 4 10, এখানে 0, 5 8 কত 40, তার মানে কত 0.125, পয়েন্ট কত বলো তো 125, তার মানে এটা দিল 0.125। তাহলে এটাকে যদি যোগ করো, যোগ করলে কত হয় 6.125। তাহলে এটাই হবে আমাদের কি সংখ্যা বলো তো, দশমিক সংখ্যা। এটাই আমাদের কি হবে, দশমিক সংখ্যা। তার মানে আমরা বাইনারি থেকে যদি দশমিকে যেতে চাই, বাইনারি থেকে যদি দশমিকে যেতে চাই, তাহলে আমরা যে রেজাল্টটা পাই এটাই আমাদের দশমিক সংখ্যা। এটা আমাদের কি হয়, দশমিক সংখ্যা।
এখন এই দশমিক সংখ্যাকে আমরা 3-এ নেব, তাহলে 3-এ নিলে কি করতে হবে, এর পূর্ণাংশ কত 6, এই 6কে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ কত এতকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি করি দেখো, তো তাহলে আমি এইটা এখানে লিখে রাখলাম, এটা জাস্ট লিখে রাখলাম, এখানে মনে করো লিখে রাখলাম, বা এখানে লিখলাম যে সুতরাং দিয়ে 6 পয়েন্ট, সুতরাং দিয়ে মনে করো আমি এটা লিখি যে সুতরাং 101.001 লিখলাম। লেখার পরে এটাকে আমরা বাইনারি থেকে কি পেলাম বলো তো, এটা পেলাম যে 6.125, এটাই কিসে পেলাম, দশমিকে পাইলাম। এখন আমরা কি করব বলো তো, এখন আমরা এই দশমিকের এই পূর্ণাংশকে, এই পূর্ণাংশের ক্ষেত্রে এখানে লিখবা, কি লিখবা বলো, পূর্ণাংশের ক্ষেত্রে এখানে লিখবা, পূর্ণাংশের ক্ষেত্রে এখানে লিখবা কি, এখানে লিখবা ইনশাআল্লাহ যে পূর্ণাংশের ক্ষেত্রে 6কে কি করবা, এই যে 3, এই 3 দ্বারা কি করবা, ভাগ করবা, 3 দুগুণে 6, এই হচ্ছে 0। তারপরে কি করবা, 3 যেহেতু 2 এর ভিতরে যাবে না, তাহলে 0 দিয়ে এখানে 2 দিবা, তার মানে এই 20 এখন আমার হয়েছে কি 3 ভিত্তিক। তাহলে আমরা এটাকে লিখতে পারি, সুতরাং এই 6 ছিল দশমিক, এটা হয়েছে কত 20, এটাই হয়েছে কি 3 ভিত্তিক, এই 20টা কত হয়েছে 3 ভিত্তিক। এখন লিখবা আবার ভগ্নাংশের ক্ষেত্রে, কি লিখবা, আবার ভগ্নাংশের ক্ষেত্রে, আবার কি লিখবা, ভগ্নাংশের ক্ষেত্রে, আবার ভগ্নাংশের ক্ষেত্রে, আবার ভগ্নাংশের ক্ষেত্রে, আবার লিখবা ভগ্নাংশের ক্ষেত্রে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কত 0.125, তো এটা লেখার জন্য এখানে কি দিবা, এখানে দিলা ভগ্নাংশ, এখানে কি দিচ্ছ ভগ্নাংশ, আর এখানে দিবা পূর্ণাংশ। তাহলে আমাদের ভগ্নাংশ কত 0.125, এখানে লিখছো 0.125, একে তাহলে কি করতে হবে, ওই বেস দ্বারা এখানে ভাগ করছো, আর এখানে কি করবা, গুণ করবা, এখানে কি করবা, গুণ করবা। তো এখন যদি গুণ করো, তো দেখো গুণ করলে কি হবে, 3 আর 5 15 5, হাতে থাকে কত 1, 3 দুগুণে 6 আর 1 7, এই হচ্ছে 3, হাতে কিছু থাকে না মানে 0। আবার 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করলে 3 5 15 5, হাতে থাকে কত 1, 3 7 21 আর 1 22 2, হাতে থাকে 2, 3 3 9 আর 2 11, 11 1, হাতের 1 1, এই দিলা। আবার 3 দ্বারা গুণ করো, গুণ করলে 3 5 15 5, হাতে থাকে কত 1, 3 দুগুণে 6 আর 1 7, আবার কত 3, এই দিলা কত, হাতে কিছু নাই মানে 0। তার মানে দেখো আমরা এই জিনিসটা আবার পেয়ে গেছি। তো এরকম ভাবে বারবার করলে আমরা এইগুলোই পাবো, আমরা এইগুলোই পাবো, মানে পৌনঃপুনিক আকারে আসবে। তো আমাদের পৌনঃপুনিক আকারে না লিখে আমরা এটাকে লিখি সুতরাং লিখে এখানে লিখলাম 0.125, এটা ছিল কত, এটাই ছিল আমাদের দশমিক, এটা কি ছিল বলো তো, এই যে দশমিক, তাহলে এখানে দিচ্ছ কত 10, আর রেজাল্ট কি পাচ্ছ উপর থেকে, কি পাচ্ছ বলো তো, এই 0, এই 1, আর এখানে কি পাচ্ছ এই 0, এরকম ভাবে আমাদের চলতে থাকবে, তাই ডট ডট দিলাম। তাহলে এটাই আমরা কি পেলাম, 3 ভিত্তিক পেলাম। সুতরাং আমরা লিখতে পারি, এখন কি লিখতে পারি দেখো তো, সুতরাং আমরা লিখতে পারি, এখানে আমি দিছিলাম কত, অঙ্কটা 101.001, এই আমাদের দাগ ছিল। সুতরাং এখন আমরা কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা লিখতে পারি 6 দশমিক, এই যে এই 6 আর এটাকে আমরা সাজাই লিখলাম যে 6.125, এটা আমাদের কিসের ছিল, দশমিক। এখন দেখো এই 6 এর মান কত পাইছো 20, এটা পাইছো, আর এই 125 এর মান কত পাইছো 0.010 ডট ডট, তাহলে এই যে পাইছো 3 ভিত্তিক। তো দেখো এই 6 এর পরিবর্তে 20 পাইছো, 20, আর 0.125 এর পরিবর্তে পেয়েছো 010 দিয়ে 3 দিলাম। এখন একটু জিনিস খেয়াল করবা যে আমরা এই মানটাই যে এখানে দিলাম, তাই না, এই মানটা এখানে দিলাম, তাহলে এই মানটা কার কাছ থেকে পাইছিলে, এই মানটা পেয়েছো তোমরা এখান থেকে, তাই না। তার মানে আমরা এর মান এই জায়গায় যদি বসাই দিই, তো লিখতে পারি সুতরাং, মানে এটার মান আমরা কোনটা পেলাম, এটা পেলাম, তাহলে এটার মান যদি বসাই দিই, তো দেখো 101.001, তার মানে এই যে দশমিক পেয়েছিলে কোথা থেকে, এই বাইনারি থেকে, তো এই বাইনারিটা এখানে দিলাম। তাহলে এই মানটারই এখন এই যে এটাই কি 3 ভিত্তিক হয়ে গেছে, এটাই কি হয়েছে বলো তো 3 ভিত্তিক।
তার মানে আমরা আর মনে হয় তোমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। তারপরও আমি আরেকবার বলি, দেখো যে কি করবা, যে এই যে বাইনারি ছিল আমাদের, এটা যে বাইনারি ছিল, এই বাইনারি থেকে আমি তোমাদের কি বলছিলাম, তিন ভিত্তিকে যাবা। আমি বাইনারি থেকে তোমাদের কি বলছিলাম, যে তিন ভিত্তিকে যাবা। আমার মূলত অঙ্কটা ছিল এটা, বাইনারি থেকে তিন ভিত্তিক, তিন ভিত্তিক বা পাঁচ ভিত্তিক বা ছয় ভিত্তিক, মানে যাদেরকে পাওয়ার আকারে প্রকাশ করা যায় না, সেই সব জায়গায় যদি যেতে চাই, তাহলে আমি কি বলছিলাম, প্রথমে বাইনারি সংখ্যাকে কি করবা, দশমিকে বানাবা। আমরা কিন্তু এই যে বাইনারি সংখ্যাটাকে একে দুই দ্বারা, একে দুই দ্বারা, দুই দ্বারা গুণ করে যোগ করে পাওয়ার বসায়ে এটাকে দশমিকে বের করেছিলাম। সেই দশমিকের মান কোনটা পেলাম, 6.125। এই দশমিকের মানকে এখন আমাদের তিনে যেহেতু প্রকাশ করতে হবে, তাহলে এই দশমিকের এই পূর্ণাংশ 6কে 3 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে যে ভাগশেষগুলো হবে এগুলো সাজায় নিতে হবে। এগুলো আগেই শেখানো হয়েছে, তাই আমি আর বলি নাই। তাই এটাকে আমরা তিন ভিত্তিকে পেলাম। এরপরে যে ভগ্নাংশ মান ছিল, সেই ভগ্নাংশ মানকে আমরা কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। তাই দেখো আমি এই ভগ্নাংশ মানকে কি করছি বলো তো, গুণ করছি। দেখো 3 দ্বারা গুণ করলে আমাদের যে মানগুলো আসবে, এই পূর্ণাংশের যে মানগুলো আসবে সেগুলোকে আমরা সাজাই নিলাম। 0 1 0 লিখলাম, আমার এগুলো আরো আসবে, তাই আমি ডট ডট দিলাম। তার মানে দেখো আমরা এই 6 থেকে পেলাম 20, আর 0.125 থেকে পেলাম এটা। তার মানে এটা আর এটাকে যদি আমি সাজাই লিখি, সাজাই লিখলে এই 6 এর মান 20, আর এই 125 এর মান কত, 010, সেটা লিখলাম। তাহলে আমরা এই মানটা পেলাম কি, দশমিক মান থেকে। আর এই দশমিক মানটা আবার কোথা থেকে পেয়েছিলাম, এই যে বাইনারি থেকে। তাই এই যে এই বাইনারি থেকে পেয়েছিলাম, তাই বাইনারি মানটা এখানে যখন বসাই দিলাম, তখনই এই যে মানটা আমাদের তিন ভিত্তিকে হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ তোমরা আগামীকাল কি করবা, এই অঙ্কটাকে তিন ভিত্তিকে না বের করে, তিন ভিত্তিক তো আমি করালামই, তিন ভিত্তিক না করে তোমরা কি করবা, এটাকেই পাঁচ ভিত্তিক আর ছয় ভিত্তিকে করবা ইনশাআল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে আমি আবার তোমাদেরকে অন্য একটা করাবো। তো আজকে এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।